মর্নিং ওয়াক করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চিকিৎসকের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়, বিক্ষোভ দেখায়, পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পুলিশের সাথে তর্ক বিতর্ক, ঠেলাঠেলি বাঁধে তাদের। 8ই মে বৃহস্পতিবার সকাল 5টা নাগাদ উত্তর 24 পরগনা শাসনের খড়িবাড়ি এলাকার মুদিয়ার বাসিন্দা ঈশানবী পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। প্রতিদিনের মতো সে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিল। হঠাৎই একটি গাড়ির ধাক্কায় তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা চিকিৎসকের মৃতদেহ পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন, বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। অভিযোগ, বারাসাত 2 নম্বর ব্লক জুড়ে রাত্রি হলেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ে। বেআইনিভাবে মাটির ডাম্পার চলাচল করে। পুলিশ ও স্থানীয় নেতাদের তাতে মদত রয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। বেপরোয়া মাটির ডাম্পার গাড়িতে চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের। ওই মুহূর্তে উত্তেজিত জনতার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার গাড়িতেও ভাঙচুর চালায়। অবিলম্বে মাটির ডাম্পার গাড়ি চলা বন্ধ করতে হবে। ঘাতক গাড়িটিকে আটক করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তারপরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়, কিন্তু পুলিশ চুপ করে বসে থাকেনি। তদন্তে নেমে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন। অবশেষে ভোজেরহাটের সাপুরজি এলাকায় একটি পাথর বোঝাই লরিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং গাড়িতে রক্ত, মাংস এবং মানুষের একটি হাতের অংশ লেগে থাকতে দেখে তৎক্ষণাৎ ওই গাড়িটিকে আটক করে শাসন থানার পুলিশ। এরপর ড্রাইভার ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় তাদের বলে সূত্র মারফত জানা গেছে। কাল তাদের বারাসাত আদালতে তোলা হবে। এবারে শুনুন স্থানীয় মানুষজনের কি অভিযোগ রয়েছে। শাসন থেকে নিজস্ব প্রতিনিধি, বিশ্ব দরবার সংবাদ। এখন আমার এই ভাইটা সকালবেলা ফজরের নামাজ পড়ে মর্নিং ওয়াকে বেরোয়। তো একটা জনবহুল রাস্তা, এখানে অবৈধভাবে মাটির ব্যবসা চলছে। সারা রাত মাটির গাড়ি চলেছে। ভোরবেলা মানে ভোর 5টা 22-এ এই গাড়িটা মানে ওই মর্নিং ওয়াক রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। তো ওকে মেরে দুরশি চাকার তলায় টেনে নিয়ে ছিন্ন ভিন্ন মানে পুরো নাড়ু হয়ে গেছে। তারা কিছু মানে পুলিশ এসে মানে ন্যাকড়া দিয়ে ঠেলে এক জায়গা করে কোদাল দিয়ে বেলচে দিয়ে তুলে ওই আপনার জড়ি বেঁধে রেখেছে। কি চাইছেন এখন আপনারা? কি চাইছেন? আমরা এর ন্যায্য বিচার চাই। এক্ষুনি আমরা ওই যে মেরেছে তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আর অবিলম্বে এই বেআইনি মাটি কাটা কাজ বন্ধ রাখতে হবে সর্ব জায়গায়। আমরা মাটির ওই ডাম্পারে অ্যাক্সিডেন্ট হয়েছে এই রোডে না, আমাদের গোয়ালঘাটা 23 রোডে ওই একই অবস্থা হচ্ছে। টোটাল শাসন এলাকায়। কি নাম আপনার? পুলিশ এসছে তো, পুলিশ কি বলছে? পুলিশ তো সবই জানে, কোন খাত কারা চালাচ্ছে সব পুলিশ জানে। পুলিশ অবিলম্বে আর সব অল্প বয়সী ছেলেরা মদ খেয়ে সারা রাত তারা গাড়ি চালাচ্ছে, কারো লাইসেন্স নেই। আপনার নাম কি? যে মারা গেছে আপনার কি হয়? আমার ভাই। আপনার নাম? আমার নাম আব্দুল্লাহ। সকালবেলা ওই চাচা মানে মর্নিং ওয়াক আসে, আসার সময় মাটির ডাম্পার গুলো আসে, ওই ডাম্পারে ধাক্কা মেরে ঘিসড়ে একদম এত দূর পর্যন্ত টেনে নিয়ে আসে। কোথায় হয়েছে? এটা কোথায় হয়েছে? এটা খড়িবাড়ি বাজারে। মাটির গাড়ি, যে মাটির গাড়ি থেকে মাটির গাড়িগুলো স্পট ডেট হয়ে গেছে। হ্যাঁ, স্পট ডেট। উনি কি করেন? উনি মানে হোমিওপ্যাথি ডাক্তার। বয়স কিরকম? বয়স 50-60। এখন আপনারা কি চাইছেন? পুলিশ এসছে, কি বলছে? পুলিশ এসে আমাদের ওই ন্যায্য বিচার চাই, আর ওই গাড়ি এলাকায় ধরতে হবে, তারপর আমরা লাশ তুলতে দেবো। রাতের বেলা কি আপনার কি নাম? আপনার কি নাম? আমার নাম মুজিবুর রহমান। আর আপনি মারা গেছে সে কি হয়? আমার চাচা। এই বেআইনিভাবে মাটির ব্যবসা চলে, এখানে খাতগুলো চলছে। এদের তো কোনো, যে গাড়িগুলো চলে তাদের কোনো কাগজপত্র নেই। পুরো প্রশাসন টাকা খেয়ে গাড়িগুলো চালাচ্ছে পুরো দমে। ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ওই জন্য রাস্তা অবরোধ। এই মাটির ব্যবসা চলছে কিভাবে? এই তো লোকাল থানা মদতে চলছে। আর স্থানীয় কোনো নেতা? হ্যাঁ, স্থানীয় যারা করছে নেতারা তো কম বেশি কি আছে বলতে পারবো না, কিন্তু লোকাল থানা পুলিশ সাপোর্ট আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি খাত বন্ধ হয়ে যাক, সুষ্ঠু বিচার হোক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসিবুল্লাহ।